26 জানুয়ারি সকাল 11টা ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে হঠাৎ করে জরুরি পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন পাইলট এবং সৈন্য দৌড়ে ছুটছে তাদের ফাইটার জেটের দিকে। কারো এক সেকেন্ডও সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ কিছুক্ষণ আগেই এই এয়ারবেসের উপর দিয়ে উড়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটি। সবাই জানে দ্বিতীয়বার আবার উড়ে আসার আগেই যে করেই হোক সম্পূর্ণ আকাশ তাদের কন্ট্রোলে নিতে হবে। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী। তাদের বিখ্যাত আয়রন ডোম সবসময় প্রস্তুত থাকে এবং এর সাথে রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম। সাধারণভাবে ইসরায়েলের রাডার 400 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেট শনাক্ত করতে পারে, এমনকি ছোট ড্রোনও। শুধু তাই নয়, আয়রন ডোম একসাথে প্রায় 200টি টার্গেট লক করতে পারে এবং একই সময় 50টির বেশি টার্গেটে আক্রমণ চালাতে সক্ষম। এত শক্তিশালী সিস্টেম থাকার পরও কিভাবে একটি যুদ্ধবিমান এত সহজে তাদের আকাশে ঢুকে গেল সেটা রাডার অফিসারদের মাথায় ঢুকছিল না। রাডার রুমে তখন তীব্র আলোচনা, অফিসারদের চোখ শুধু স্ক্রিনে। বিমানটাকে একবার দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিশ্লেষণ করার পর একজন অফিসার নিশ্চিত হন এটা সাধারণ কোনো বিমান নয়, এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। আর তখনই সবার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ রাশিয়ান যুদ্ধবিমানটি তখন ইসরায়েলের বন্দর এলাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই বিমান স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যার মানে হলো এটা রাডারের চোখ ফাঁকি দিতে পারে। তখন ইসরায়েলি বাহিনী বুঝতে পারে এটা রাশিয়ার সবচেয়ে আধুনিক SU-57 ফাইটার জেট। বলা হয় এই বিমান আমেরিকার উন্নত AQ রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। শুধু তাই নয়, এটি শব্দের প্রায় 2.5 গুণ গতিতে উঠতে পারে এবং একসাথে প্রায় 12 টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষমতা রাখে। যদিও আয়রন ডোম ঠিকমতো শনাক্ত করতে পারছিল না, কিন্তু ইসরায়েল বসে থাকেনি। দ্রুত তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 যুদ্ধবিমান আকাশে পাঠিয়ে দেওয়া হয়। F-35 মূলত স্টেলথ বিমান মোকাবেলার জন্য তৈরি করা একটি আধুনিক যুদ্ধবিমান, কিন্তু SU-57ও কম চালাক নয়। এই বিমানে রয়েছে বিশেষ সেন্সর, যা প্রায় 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট সহজেই বুঝে যায় তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে। সাথে সাথে SU-57 তার অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে ছুটে যায়, কিন্তু একটি F-35 সরাসরি তার সামনে চলে আসে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ইসরায়েলি পাইলটরা খেয়াল করে SU-57 যুদ্ধবিমান একটুও ভয় পাচ্ছে না। সে দ্রুত